বর্তমানে বাংলাদেশ তিন ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ হচ্ছে হক প্রতিষ্ঠার আন্দোলনকারীরা, আর এক ভাগ হচ্ছে ফেরাউন, নমরুদ, আবু জেহেলের মত যারা প্রতিষ্ঠা করতে চায় তারা, আর তৃতীয় ভাগ হচ্ছে যারা নীরব নিস্তব্ধ ভূমিকা পালন করতেছে, তারা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাইর অনুসারীরা। এখন আল্লাহ আপনারে বইলা দিছে আপনি কাদের সঙ্গী হবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদী লোকদের সাথী হও, সঙ্গী হও। এখন এই সত্যবাদী লোক কারা তাও আবার আল্লাহ খুলাসা করে দিয়েছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। তারাই প্রকৃত মুমিন যারা কোনো প্রকার সন্দেহ ছাড়া আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছে এবং তাদের জান মাল দিয়া সত্য প্রতিষ্ঠার আন্দোলন করেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী। এখন সিদ্ধান্ত আপনার। যদি আপনি সত্যবাদীদের সঙ্গী হন, হক প্রতিষ্ঠার আন্দোলনকারীদের সাথে সামিল হন, তাহলে আপনার ঠিকানা হবে মরার পর জান্নাত। আর যদি আপনি জালেম শাসক ফেরাউন, নমরুদ, আব্দুল্লাহ ইবনে উবাইর অনুসারীদের সঙ্গী হন, সাথী হন, তাহলে মরার পর আপনার ঠিকানা হবে জাহান্নাম। সো সিদ্ধান্ত আপনার। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে